গুড মর্নিং বন্ধুরা। আজকে শুরু করছি একটা সুন্দর মুহূর্ত। বাবা মেয়ে দুজনেই ঘুমাচ্ছে। এখন বাজে 9:11। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। কি সুন্দর একটা দৃশ্য না, বাবা মেয়ে দুজনে ঘুমাচ্ছে। চলো, আমার টুকটাক কাজবাজ চলছে, সকালের কাজবাজ, রান্নাবান্না এগুলো সব চলছে। রান্নাবান্না সেরে তারই ফাঁকে দেখতে এলাম মেয়ে আর বাবা কী করে, দেখি ঘুমাচ্ছে। চলো আমি এখন একটুখানি খেয়ে নেব, আমার খিদে পেয়ে গেছে। তো আমি বসে বসে আমার মতো করে টাইম কাটাচ্ছিলাম, কি আকাশ পাতাল ভাবছিলাম। খেয়ে দিয়ে নিয়ে একবারে আসলে চেষ্টা করি মেয়ে ওঠার আগে সবটা কমপ্লিট করে একবারে বসতে, কারণ ও উঠলে না কোনো কাজ হয় না। দুজন মানুষ থাকি আমরা ঠিকই, কিন্তু ওই একবার আমি একটু দেখি, একবার মা একটু দেখে। হ্যাঁ, ওই সারাদিন ওকে নিয়েই কেটে যায় টাইম, আর অন্য কোনো কাজ হয় না। আজকে তোমাদের সাথে সারাদিন কি করছি না করছি সেই ভিডিও শেয়ার করব বলেই ভেবে রেখেছি। তো সারাদিন ওই মেয়েকে একটু বকা দিই, আবার আদর করি, আবার মেয়ের সাথে একটু খেলি, আবার একটু ফোন দেখি, এরমভাবেই আমার দিন চলে যাচ্ছে। তো যাই হোক, এখানে আমি জানি না কি ভাবতে ভাবতে সকালে ব্রেকফাস্ট করছিলাম, নিজের মতো করে একা একা সময় কাটাচ্ছিলাম। এখন আমার বর উঠে গেছে, ও উঠে স্নান ফান করে তারপরে খেয়ে দিয়ে ডিউটি বেরিয়ে যাবে, আর মেয়ে উঠলে মেয়েকে খাওয়াবো। তো আমি আমার মতো করে একটু টাইম কাটিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো আজকে আমি কি রান্না করেছি। রান্নাবান্না, ঘরের বাসি কাজ, পুজো, স্নান, জামা কাপড় কাচা আমার সব কিছু হয়ে গেছে। এখন শুধু গ্যাসটা মুছবো, বাসন কটা মাজবো, তাহলেই আমার পুরো কাজ কমপ্লিট। তারপরে পুরো সময়টা আমি আমার মেয়েকে দেবো। আমার মেয়ে উঠলে আমাদের আর কোনো কাজ হয় না, ওই জন্য। চলো তাহলে দেখাই তোমাদেরকে যে আজকে কী কী রান্না হয়েছে। রান্না করেছি, এটা হচ্ছে মুড়ি ঘন্ট। মাছের মাথা ছিল, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আর মাছের ডিম দিয়ে বড়ার তরকারি, মানে মাছের ডিম বড়া ভেজে তরকারি, বেগুন ভাজা, আর হচ্ছে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে ভাজা করে রেখেছি। আর কালকের একটু ডাল ছিল, সেই ডালটাকে ফুটিয়ে রেখেছি, গরম করে রেখেছি। আর ওদের তিনজনের জন্য করেছি ডিম সিদ্ধ। ব্যাস, এই হচ্ছে আজকের মেনু। আর ভাত তো আছে। বাসন মাজা, গ্যাস মোছা সব হয়ে গেছে। সব কিছু গুছানো হয়ে গেছে। এবার আমি গিয়ে একটুখানি রেস্ট নেব। এই যে বরের জন্য ভাতও বেড়ে রেখেছি, গরম ভাত, ওই জন্য একটু ছড়িয়ে রেখেছি। যাবো ঘরে, আমি গিয়ে একটু বসবো, দেখাচ্ছি আর একজন কী করছে। আমি গিয়ে একটু বসবো, তিনি উঠে যাবেন। রং খেলে। হ্যাঁ, আর একজনকে দেখাচ্ছি কি করছে। আমি গিয়ে একটু বসবো আর উঠে যায়। এখন আমি একটু রেস্ট নেব। ওই যে বললাম না, আমি গিয়ে একটু, আমি এসে বসলেই উনি উঠে যান। গুড মর্নিং। কি খাচ্ছিস? জোড়া কথা কি হল? ধুলে গেল। জোড়া কথা উইশ করলো। প্যান্ট পর দেখ। গুড মর্নিং বলে দাও সবাইকে। বলো হাই, বলো হাই, সে হাই।
ও খাচ্ছে। বলো গুড মর্নিং। বলো আমি জামা পরছি। কি খাচ্ছ তুমি? প্যান্ট পরছো? জামা পরছি, প্যান্ট পরছি। গুড মর্নিং বললো। গুডটা বলি আমাকে ডাকবে। রুটি দিচ্ছি দিচ্ছি, চুলটা ছিঁড়ে দেবো। মামের স্নান হয়ে গেছে। ও দেখো ফেলে ফেলে দিচ্ছে, কি গো? এখন বাজে 12:25। দেখো এখনো বিছনা তুলতে পারিনি, ঘর গুছাতে পারিনি। ঘর পুরো এলোমেলো, সোফা গুছাবো, ঘর গুছাবো। দেখো নিচে জলের বোতল। বাচ্চা থাকলে যে ঘরে কি হয়। বিছনাটা গুছাবো। ক্যামেরা ধরে দেওয়ারও কেউ নেই যে ফ্রন্ট করে ক্যামেরা ভিডিও করব। বিছনাটা গুছিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। বিছানাপত্র গুছানোর কমপ্লিট, সোফাও গুছানো কমপ্লিট। এবার একটু নিচে গিয়ে রেস্ট নেব, নিয়ে তারপরে হচ্ছে বিকালে আবার এক জায়গায় যাব, একটু হাবড়ায় যাব। ঘর গুছিয়ে রাখবো কি, মেয়ে যেমন মেয়ের বাবাও তেমন। দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস আমি দেখাচ্ছি। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই টেবিলটা, তাও তো আমি এখন গুছালাম, কোনো দিনও গুছানো রাখতে পারি না এই টেবিলটা। এটা তার টেবিল, সে এই বাইরে থেকে এসে এটা ওটা সেটা রাখবে, কোনো দিনও এটা গুছানো হয় না, গুছিয়ে রাখতে পারি না। আর যত টেবিলটা ঢেকে রাখবো তত খুলে খুলে রাখবে আর ধুলো পড়বে। তো মুছে দিই, দেখলাম যখন ধুলো তো মুছেই রাখি। মনিটরটা ঢেকে রাখলে ধুলো পড়ে না, ঢেকে রাখবে না, ধুলো পড়ে একদম যাচ্ছে তাই অবস্থা। গুছিয়ে গুছিয়ে, দুটো বাচ্চা বাড়িতে আমার। বিছনাপত্র গুছানো হয়ে গেছে, চলো এবার নিচে যাই, দেখি আর একজন গুন্ডা কি করছে। আমি পাঠিয়ে দেবো। আমার কোল বালিশটা দে তো, একটু শুই। কোল বালিশ কে এনে দিয়েছে? হ্যাঁ, তার আগে কি বললি? কে এনে দিয়েছে আইসক্রিম? সঙ্গে সঙ্গে গ্লো আনতে কিন্তু এই রেমেডিটা তোমরা ট্রাই করতে পারো। কুচকুচে কালো আমার একটু দেবা? হয়ে যাবে। আর হাতের কাছে থাকা অল্প কটা উপকরণ দিয়ে কিন্তু তোমরা এই রেমেডিটা অ্যাপ্লাই করতে পারবে। তাই আর দেরি কেন, এখনই ট্রাই করো আর আমাকে রেজাল্টটা জানাও। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও, নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে। এটা তেমন কিছু না। দুপুরে ওকে দুটো ভাত খেতে দিয়েছিলাম, থালা করে দাও থালা করে দাও, বাকিটা ইতিহাস। তারপরে আবার থালা করে দাও থালা করে দাও, তখন ওইটুকু আবার দেওয়া হয়েছে। আর কি বলবো, সারাদিন শুধু আমি ঘরই পরিষ্কার করে যাই, ঘরই পরিষ্কার করে যাই।
যাই হোক, বাচ্চা থাকলে যা হয় মেনে নিতেই হবে। তোমরা দেখতেই পেলে ভাত ছড়িয়ে কি করেছে, ঘেমে গেছি পুরো ওই পরিষ্কার করতে গিয়ে। তো ভাত ছড়িয়ে কি করেছে তোমাদেরকে দেখালাম। এখন ওই পরিষ্কার করে এসে এখন তুমি এখন কি করবে না মুখে বলো? হ্যাঁ, ঘুমাবো। এখন ঘুম পাড়াবো, আমিও একটুখানি রেস্ট নেব। নিচে শুয়েই ছিলাম, মানে শুয়ে বসেছিলাম, ওকে তো শুতে দেয় না ঠিক মতো। আর একটু রেস্ট নেবো। আজকে আবার একটু গরম লাগছে, আর আমাদের ওপরের ঘর প্রচণ্ড গরম। তো এখন একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে বিকালে বললাম হাবড়ায় যাব। দেখি ইমন কখন আসে, তারপর তার উপর ডিপেন্ড করছে যাওয়ার। তো সবাইকে বলো টাটা। বলো ঘুম থেকে উঠে দেখা হবে। ফ্র্যাঙ্কিস দিয়ে দাও। টাটা। পাপাকে ডাক দে, পাপাকে ডাক দে। কি খাবি? বল পাপা বৃষ্টি পড়ছে, বল জোরে বল, শুনতে পাচ্ছে না। তাড়াতাড়ি আসো, এদিক ঘুরে বল। খুলে গেল জামা, খুলে ব্যাগ খুলে গেল। ব্যাগ ঠিক কর। পড়ে যাবা। ওই যে পাপা এসছে, এবার বল কি বলছিস, বল বৃষ্টি পড়ছে। না পড়বে, বৃষ্টি পড়বে কিন্তু তাড়াতাড়ি আসো। তো হাবড়ায় গেছি বলেছিলাম তোমাদেরকে, হাবড়ায় যাব। হাবড়ায় গেছিলামও। প্রথমত একটু বৃষ্টিতে ফেসেছি, আর দ্বিতীয়ত হচ্ছে একটু টুকটাক কাজ ছিল, কাজটা করতে করতে আর ভিডিও করার কথা মনে ছিল না। এখন বাজে একটু ঘড়ির টাইমটা দেখি দাও, এখন বাজে 11:55। বিছনার অবস্থাটা একটু দেখিয়ে দাও। বিছনা এখন দূর থেকে দেখাও। আমার মেয়ে হিসু করেছে, বিছনার চাদর এখন পাল্টাবো। মেয়েকে খাওয়াবো, বিছনার চাদর পাল্টাবো, আমি জামা প্যান্ট ছাড়বো, গা ধোবো, এসে শোবো। মেয়ে হিসু করে দিয়েছে, ওই চাদর আর শোয়া যাবে না। একবার হিসু করলেও শুতে পারি না। ওকে খাইয়ে দাইয়ে তারপরে এটা করে শোবো। আপনাদের থেকে ঘুরে ঘুরে চলে এসেছি, থাকার কথা ছিল কিন্তু থাকেনি। গুড নাইট, দেখা হবে পরের কোনো ভিডিওতে।